প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টি ব্যাপারে আপনাদের সাথে কথা বলছি, এটা দেখছেন শুভা জুয়েলারি ওয়ার্কশপ, জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন এই স্বর্ণকারের দোকান। এই দোকানে একটি অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটি টাঙ্গাইলে প্রায় সময় হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু একটি মহিলা কথা বলছে। এই মহিলা আর কেউ নেই, একটি চোর সদস্য, চোর চক্রের একজন সদস্য। সে কিন্তু মাঝে মধ্যেই স্বর্ণকারের দোকানে হানা দেয় এবং হাতিয়ে নেয় স্বর্ণ। আজকেও কিন্তু এমনটি ঘটেছে সেই শোভা জুয়েলারি ওয়ার্কশপে। এই মহিলা একজোড়া কানের দুল তার ব্যাগে রেখেছে এবং দোকানের যে মালিক বলছে, আপা আপনি মিসিং করেছেন, মনে হয় ভুলবশত কানের দুল আপনি ব্যাগে রেখেছেন, ফেরত দেন। তাৎক্ষণিক মহিলাটি অস্বীকার করাতে এবং আঙ্গুল দিয়েও তাদেরকে অনেক হুমকি দামকি দিচ্ছে এবং পুলিশে ফোন দিচ্ছে পুলিশ আসার জন্য। এবং আশেপাশের কিন্তু এই সময় উৎসব জনতা ভিড় দেখতে পাচ্ছেন, বসে আছে। ও ফেসটা ওই দিকে, ফেসটা ক্যামেরার দিকে আনছে না এবং সমিতির লোকজনও কিন্তু চলে আসছে তাৎক্ষণিক। দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করছে যে কানের দুল আপনি রেখেছেন, কানের দুলটি আপনি দিয়ে দিন। কোনোভাবে স্বীকার করছেন। এক পর্যায়ে উনি স্বীকার করেছে এবং সে মাথার যে হিজাবটি লাগিয়েই তারপরে ব্যাগে হাত দিচ্ছে। হাত দেওয়ার পরে তারপরে কিন্তু ওই স্বর্ণটা ব্যাগে থেকে সমিতির লোকজনের কাছে কিন্তু বারবার বলছে আমি নিই। তারপরে কিন্তু অকপটেই কিন্তু স্বীকার করেছে। তারপরে ব্যাগে থেকে বের করে সমিতির কাছে হস্তান্তর করেছে একজোড়া কানের দুল, যেমন 1.5 আনি স্বর্ণ, যার বাজার মূল্য 15,600 টাকা হবে। এই হচ্ছে বিষয়। একটি চক্র কিছুদিন আগেও কিন্তু দত্ত জুয়েলার্সে কিন্তু এইরকম 3 চোর চক্র কিন্তু ধরা পড়েছিল। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে। এর কিন্তু বিশাল একটি চক্র। এবং স্বর্ণ ব্যবসায়ী এবং টাঙ্গাইলে যারা ব্যবসায়ী আছেন সবাই সতর্ক থাকবেন এদের কাছ থেকে। দেখতে পাচ্ছি যে সব সময় কিন্তু এই স্বর্ণকারের আশেপাশে এবং শপিং মলে বিভিন্ন জায়গায় কিন্তু এদের আনাগোনা থাকে। এই দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। দেখেন হাঁটার অবস্থা দেখেন, মনে হয় সাহেবী রাজকন্যা, কিচ্ছুই জানে না, কিচ্ছুই বোঝে না। পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে এরকম অপরাধী আপনাদের কাছ থেকে ছাড় না পায়। আমি আবার পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে এরকম অপরাধী কোনো অবস্থাতেই কোনো জায়গায়, কোনো শপিং মল, কোনো স্বর্ণকারের দোকানে এরকম চুরি না করতে পারে। সেদিকে আপনারা সজাগ থাকবেন এবং তাদের প্রতিহত করার চেষ্টা করবেন। আপনাদের সাথে জনগণ আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।